ভাবুন তো, আপনি রাতের অন্ধকারে একাকী বসে কাঁদছেন, হাতে শুধু তাসবিহ, ঠোঁটে শুধু দুরুদ, আর হৃদয়ে একটাই আরজি, হে আল্লাহ, একবার সুযোগ দিন। কোনোদিন কি ভেবেছেন এই কান্নাই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ? রিজওয়ান ছিল এক পরিশ্রমী তরুণ। দীর্ঘ 1 বছর ধরে বিদেশের ভিসার জন্য চেষ্টা করছিল। সব কাগজ ঠিক, ইন্টারভিউও ভালো, কিন্তু প্রতিবারই তার আবেদন বাতিল হয়ে যেত। হতাশ হয়ে পড়ছিল সে। একদিন এক বয়স্ক হাজী সাহেব তাকে বললেন, বেটা, জুমুয়ার রাতে উঠো তাহাজ্জুদে, দুরুদ পাঠ করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, তারপর মন খুলে দোয়া করো। এ রাত কবুলিয়তের রাত। রিজওয়ান সে রাতেই উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করল। তারপর এক কোণায় বসে বারবার পড়তে লাগল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 1 বার 2 বার নয়, 100 বার। চোখ ভিজে গেল কান্নায়, কণ্ঠ কেঁপে উঠল দোয়া, হে আল্লাহ, শুধু একবার সুযোগ দিন, প্লিজ। ঠিক 1 সপ্তাহ পর একটি ইমেইল এলো, কংগ্রাচুলেশন, আপনার ভিসা অ্যাপ্রুভড হয়েছে। রিজওয়ানের বুক কেঁপে উঠল। সে বুঝে গেল, এ ছিল সেই রাতের কান্না আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদের বরকতের ফল। ভাই ও বোনেরা, দুরুদ পাঠের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই শরীয়তে। যে যতটুকু আন্তরিকতা নিয়ে পড়বে, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেবেন। তাহাজ্জুদ আর জুমুয়ার রাত, এ দুটোই দোয়া কবুলের বিশেষ সময়। আর দুরুদ হল সেই চাবি যা দিয়ে দোয়ার দরজা খুলে যায়। তাহলে আসুন আমরাও অন্তত সপ্তাহে 1 রাত হলেও তাহাজ্জুদের কান্নায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদে আমাদের হৃদয়ের কথা আল্লাহকে বলে দিই। হয়তো আমরাও পেয়ে যাব জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সুখবর। ভাই ও বোনেরা, গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে দয়া করে একটি লাইক দিন। কমেন্টে লিখুন, আপনি কি কখনো দুরুদ ও তাহাজ্জুদের বরকত নিজের জীবনে অনুভব করেছেন? এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো তাদের দোয়া কবুল হওয়ার চাবি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এমন হৃদয় ছোঁয়া ইসলামী গল্প ও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।